সাগর নীরের এইটা হলো প্রপার্টি। রান্না করিয়ে খেতে পারো অথবা বাইরে থেকে খাবার এনেও খেতে পারো। দেখো দিদি খাচ্ছেন। এখানে তোমরা তিনজন ভালোভাবে শুতে পারবে। বেশ বড় সড়ো রুম, পাখা রয়েছে, এসি রয়েছে। এই রুমের রেট কি আছে একটু বলবে? এই রুমে অ্যাকচুয়ালি এসি রুম। তোমাদের লোকেশান কিন্তু খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তোমাদের লোকেশান নিয়ে কোনো রকম অসুবিধা হবে না। আর বাস স্ট্যান্ড থেকে তোমরা আসবে, ওরা যদি রান্না করি এখানে খেতে চাও, এখানে দেখো এখানে রান্না করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। কিলো চালের ভাত 60 টাকা নেওয়া হয়। নমস্কার বন্ধুরা, তোমাদের অনেকে কমেন্ট করেছিলে যে দাদা দীঘার হোটেলের ভিডিও দেখান, হোটেলের ভিডিও। তো তোমাদের জন্য দীঘা থেকে হোটেল নিয়ে চলে এসেছি, একটা হোটেল তোমাদের ভিডিও করে দেখাচ্ছি। আর তোমরা চাইলে এই হোটেলটা আসতে পারো, সব কিছু তোমাদের ইনফরমেশান দিয়ে দেবো। তার আগে বলে দিই, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে, ঠিক আছে? আর লাইক করবে, সবার মাঝখানে শেয়ার করো। তো দেখে নাও আজকের লোকেশান, আমি কোন জায়গাটায় রয়েছি। নিউ দীঘাতে রয়েছি। দেখো নিউ দীঘায় এইটা হলো ট্যাক্সি বাড়ি, এই যে এই সামনে ট্যাক্সি বাড়ি। আর এই দিকে রয়েছে বাস স্ট্যান্ড এদিকটায়। তোমরা যদি চাও এই হোটেলটাতে আসবে, এইখান থেকে এসে এই রাস্তা দিয়ে তোমরা চলে আসতে পারো, অথবা তোমরা টোটো বা অটো করে তোমাদের এখান থেকে আসতে হবে ট্যাক্সি বাড়ির সামনে দিয়ে। নিউ দীঘাতে ট্যাক্সি বাড়ির সামনে দিয়ে যে রাস্তাটা আসছে, রাস্তাটা এসে স্ট্রেট এই রাস্তাটা, ঠিক আছে? আর এই দিকে চলে যাচ্ছে নিউ দীঘা সমুদ্র বিচ। একদম খুবই জমজমাট একটা রাস্তা, তোমাদের অসুবিধা হবে না। তোমাদের জায়গার লোকেশানটা খুব ভালোভাবে আমি আশা করি বুঝিয়ে দিতে পারলাম। এই যে ট্যাক্সি বাড়ি, এইখানটায় ক্রসিং রয়েছে, এই ক্রসিং থেকে একটু এগিয়ে এসে একটুখানি, ঠিক আছে? এই যে এই জায়গাটাও একটা ক্রসিং রয়েছে। আর তোমরা বাস স্ট্যান্ড থেকে যদি তোমরা হেঁটে আসতে চাও, এদিক থেকে তোমরা হেঁটে এদিক দিয়ে আসতে পারো, অথবা তোমরা যদি চাও এইখানে বাস নামাবে ওই কোনটায়, ওইখান থেকে তোমরা এইদিকে আসবে, এসে তোমরা স্ট্রেট এদিকে আসতে পারো। দেখো হোটেলের নাম হলো সাগর নীর। এই যে দেখো সাগর নীরের এইটা হলো প্রপার্টি, এইটা প্রপার্টি এদের, বেশ সুন্দর গোছানো। আর তোমাদের এর ফোন নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু তোমাদের ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা একটু চেক করে নেবে। দেখো চলো ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে রিসেপশানে কথা বলবো, আর তার সাথে তোমাদের 2-3টে রুমও শেয়ার করব। চলো তাহলে ভেতর দিকটা যাওয়া যাক। দেখো এরকম ভেতর দিকটা ঢুকতেই এখানে ইনস্ট্রাকশান লেখা আছে, তোমাদের ইনস্ট্রাকশানটা দেখিয়ে দিই। আর এখানে সর্বপ্রথম তোমাদের বলে দিই 10:30 সকালবেলায় চেক ইন আছে, আর চেক আউট আছে সকাল 9টার সময়। এখানে নিয়মাবলী রয়েছে, তোমরা পড়ে নিও। আর দেখতে পাচ্ছ এটা রিসেপশানটা বেশ বড় সড়ো। এখানে তোমরা ওয়েট করতে পারবে যতক্ষণ না রুম পাচ্ছ। আর দেখো সিসি ক্যামেরা রয়েছে, সিসি ক্যামেরার আন্ডারে তোমরা থাকবে। নমস্কার কাকা। হ্যাঁ বল। তো এখানে আপনাদের রুম একটু দেখাবেন, আর রুমের রেট কি আছে একটু জানাবেন, আর আপনাদের কি কি ফেসিলিটি আছে সেগুলো জানিয়ে দেবেন। ঠিক আছে, চলো তাহলে তোমাদেরকে রুম দেখাই। পানীয় জলের ব্যবস্থা মানে লাগলে তোমরা এখান থেকে 20 লিটারের জার নিয়ে নিতে পারো। 20 লিটারের জারের দাম হলো 100 টাকা করে। গ্রাউন্ড ফ্লোরে 104 নাম্বার রুমটা তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে তোমরা 2 জন শুতে পারবে, আর এইখানেও তোমরা 3 জন শুতে পারবে, মানে টোটাল 5 জন তোমরা শুতে পারবে। বেশ বড় সড়োই রুমটা রয়েছে, 2খানা ফ্যান রয়েছে, আর সিঙ্গেল বাথরুম। দেখো কোমোড সিস্টেম নয়, ইন্ডিয়ান বাথরুম। আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। এটা গ্রাউন্ড ফ্লোরে, কোনো গিজারের ব্যবস্থা কিন্তু এখানে নেই। আর এই রুমটার প্রাইস কেমন আছে কাকা একটু বলবে? এটা আপনার ভ্যারি করবে 1200 থেকে 1700 টাকা। 1200 থেকে 1700 টাকা। এটা কি এখানে কোনো অফ সিজন বলে? হ্যাঁ, যেটা হচ্ছে অফ সিজন 1200, অন সিজন 1700। ঠিক আছে, অফ সিজনে 1200 টাকা আর অন সিজনে 1700 টাকা। তোমরা একটু দাম দরাদরি করে নেবে, 1-200 টাকা যদি কমিয়ে দেবে,
ঠিক আছে, দেখো তোমাদের রুমটা কিন্তু ভালো করে দেখিয়ে দিলাম। এখানে চার্জিংয়ের পোর্ট থেকে শুরু করে সবই রয়েছে, হ্যাঙ্গার, এখানে টেবিল রয়েছে, এখানে প্যান্ট রাখার জন্য রয়েছে। এটা একটা নন এসি রুম। চলো তাহলে তোমাদের অন্য রুমও দেখাবো। দেওয়া হয়। দেখো গ্রাউন্ড ফ্লোরেই 102 নাম্বার রুম। এই 2 নাম্বার রুমে ঢুকছি। গেস্টের সঙ্গে কথা বলছি, বলুন। এখানে দেখতে পাচ্ছি রুমে লোক রয়েছে, তো একটুখানি গেস্টের সঙ্গে কথা বলুন। এই দাদার সাথে একটু কথা বলি। দাদা, এই রুম রেট কীরকম নিয়েছে? আমাদের 650 টাকা। 650 টাকা। তো 650 টাকা বুঝতেই পারছো, এখানে 3 জন আরাম করে শুতে পারবে তোমরা, 3 জন থাকা যাবে। আর এটা কিন্তু নন এসি রুম। আর এই রুমের ফ্যাসিলিটি হলো তোমরা এখানে রান্না করিয়ে খেতে পারো, অথবা বাইরে থেকে খাবার এনেও খেতে পারো। দেখো দিদি খাচ্ছেন এখান থেকে এদেরই হোটেলের হোটেলের স্টাফের বিহেভিয়ার সম্বন্ধে একটু বলে দাও। সকালে এসে ডাক্তার দিয়ে গেছে, আর আপনার মুছে দিয়ে গেছে, বেড চেঞ্জ করে দিয়ে গেছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এটা আমি এই জন্য গেস্টের সঙ্গে এটা তুললাম। দেখতে পাচ্ছ ফার্স্ট ফ্লোর। আর আমরা নিয়েছি হলো এই রুমটা, এই যে 203 নাম্বার রুম আর 201 নাম্বার রুম ওই দিকে আমাদের রুমটা। পুরো দীঘার ভিডিওতে তোমাদের আমার ভিডিও রয়েছে, তোমরা একটু দেখে নিও রুম ট্যুরে। চলো এবার সেকেন্ড ফ্লোরে যাই। দেখো সেকেন্ড ফ্লোরে উঠছি, স্মাইল ইওর অন ক্যামেরা। এখানে দেখতে পাচ্ছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, ফ্লোরগুলো সত্যি খুব সুন্দর আর পরিষ্কার। এখানে একটা ফ্লোরে একটা রুমে লোক রয়েছে, তাই জন্য এই রুমটা আমি তোমাদের দেখাবো না। আর এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ রাস্তা, আরও ভালো করে তোমাদের দেখিয়ে দেবো। এইটা 301 নাম্বার রুম, এর নিচের রুমটাতেই আমরা রয়েছি। দেখো এখানে তোমরা 3 জন ভালোভাবে শুতে পারবে। বেশ বড় সড়ো রুম, পাখা রয়েছে, এসি রয়েছে, একটা আলমারির মতো রয়েছে, আলমারিতে তোমরা লাগেজ রাখতে পারবে। আর বাথরুমটা দেখো, তোমাদের সবার যেরকম ইনকোয়ারি থাকে, বাথরুমটা পরিষ্কার আর বড় সড়োই আছে, কোমোড সিস্টেম, গ্রিজার রয়েছে এই রুমটাতে বাথরুমে। আর এখানে দেখো এসি রয়েছে, এখানে টিভিও রয়েছে, আর সাথে রয়েছে ব্যালকনি। দেখো এই ব্যালকনি দিয়ে বেরিয়ে তোমাদের যেমনটা বললাম লোকেশানটা আরেকবার ভালো করে বুঝিয়ে দিই। ওইখানে রয়েছে বাজার, ওখানেই বাস স্ট্যান্ড, নিউ দীঘা বাস স্ট্যান্ড। ওখান থেকে তোমরা হেঁটে এদিকটায় এসে তোমরা এই রাস্তাটা দিয়ে চলে আসতে পারো, অথবা তোমরা যদি অটো করে আসো, টোটো করে আসো, বা হেঁটেও যদি তোমরা আসতে চাও, এখান দিয়ে যাবে, গিয়ে ওই যে ট্যাক্সি বাড়ি, ওখান থেকে এদিকে আসবে, এদিক থেকে এই দিকে, ঠিক আছে। আর এখানে যদি তোমরা গাড়ি নিয়ে আসো, বাইক নিয়ে আসো, পার্কিংয়েরও ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ। আর কাকাকে জিজ্ঞাসা করে নেবো, কাকা এই রুমের রেট কি আছে একটু বলবে? এই রুমের অ্যাকচুয়ালি এসি রুম 1500 থেকে 2000 টাকা ভ্যারি করবে। 1500 টাকা থেকে 2000 টাকা। 2000 টাকা ভ্যারি করবে। আর যে ধরো এসি নেবে না, তাহলে যখন এসি নেবে না, হ্যাঁ, তখন এটা দাঁড়াবে 1200 টাকা। 1200 টাকা। 1200 টাকা। অফ সিজন অন সিজন একই রেট। একই rate। তো তোমরা শুনে নিলে। দেখো ফল সিলিং করা রয়েছে, খুবই সুন্দর সাজানো গোছানো রুমটা। চলো তাহলে আরেকটা রুম তোমাদের সাথে শেয়ার করি, আরেকটা রুম দেখাই। চলো আরেকটা রুম তোমাদের দেখিয়ে দিই, 304 নাম্বার রুম। দেখো এটা ব্যাক সাইড ব্যালকনি রয়েছে। রুমটা প্রথমে ঢুকতেই দেখতে পাচ্ছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর বড় সড়ো রুম। দেখো এখানে প্রথমে ঢুকেই তোমাদের দেখিয়ে দিই, টিভি রয়েছে, এখানে তোমাদের লাগেজ রাখার জন্য কাপাট রয়েছে, আর বিছানাটা কিং সাইজ বিছানা রয়েছে। 3 জন তোমরা খুব ভালোভাবে তোমরা শুতে পারবে, দেখতে পাচ্ছ। আর বাথরুমটা তোমাদের সবারই ইনকোয়ারি থাকে। এখানে দেখো ওয়েস্টার্ন কোমোড রয়েছে, আর এখানে কোনো গ্রিজার নেই, গ্রিজারের এইটাতে কোনো ব্যবস্থা নেই। আর বাথরুমটা বেশ
বড়, অনেকটাই বড়। আর দেখো এখানে বসার মতো জায়গা রয়েছে, ব্যালকনি, ব্যাক সাইড ব্যালকনি যেটা বললেও। পাশে আরও অনেক হোটেল রয়েছে। এটা রেট এইটার রেট কিরকম আছে? 1000 থেকে 1500। এটার রেট 1000 থেকে 1500 নন এসি। দাঁড়িয়ে। ঠিক আছে, তাহলে তোমরা জেনে নিলে যে এটার রেট কেমন কি আছে। না না, নন এসি নয়, 1000 থেকে 1500। 1000 থেকে 1500 এসি নিয়ে, এসি নিয়ে। এসি নিয়ে যখন নন এসি হবে ওটা আবার দাঁড়িয়ে যাবে 1200। 1200। তো এইটা ফিক্সড একটা প্রাইস রয়েছে। যখন তোমরা এসি নেবে তো এইটার রেট পড়বে 1000 থেকে 1500 টাকা, আর নন এসি হবে 1200 টাকা 1200 ফিক্সড টাকা। প্রাইস। এবং বলে দাও যে এখানে প্রাইস ডিমার্কেশন যেটা হচ্ছে ডিমিনিশিং রিটার্নস, মানে চাহিদার উপর ডিপেন্ড করবে। চাহিদার ওপরে ডিপেন্ড করবে। রুমের ভাড়া আপ ডাউন করবে। তোমরা এটা একটু দেখে আসবে, আর ফোন নাম্বার তোমাদের দিয়ে দেবো, ফোন নাম্বারে ফোন করে বুকিং করে নিয়ে আসতে পারো। ঠিক আছে, থার্ড ফ্লোর থেকে এবার চলে যাচ্ছি হলো, সেকেন্ড ফ্লোর থেকে চলে যাচ্ছি এখন থার্ড ফ্লোরের দিকে। দেখো দেখো সেকেন্ড ফ্লোরে চলে এসেছি, 401 নাম্বার রুম। একই থার্ড ফ্লোরে তো একই রুম আহামরি কিছু না। আমি যে রুমে রয়েছি 301 নাম্বার রুম, এটা 401 নাম্বার রুম, সেম রুম, কিং সাইজ বিছানা। এখানে নন এসি পাবে। এটা নন এসি রুম, এখানে কোনো রকম এসি নেই। দেখো কিং সাইজ বিছানা, আর এখানে ব্যালকনিও রয়েছে। ব্যালকনিটা বেশ ভালো লাগছে এইটার ওপর থেকে। আমি এর নিচের ফ্লোরে রয়েছি। দেখো চারদিকটা কত সুন্দর। ওই যে জাহাজ বাড়ি, ওই দিক থেকে আসতে হয়, এসে এদিক থেকে চলে আসতে হয়। তোমাদের লোকেশান কিন্তু খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছি, তোমাদের লোকেশান নিয়ে কোনো রকম অসুবিধা হবে না। আর বাস স্ট্যান্ড থেকে তোমরা আসবে, ওইখান থেকে তোমরা এখানে চলে আসতে পারবে। তো এখানে সি বিচ 3 মিনিট হেঁটে। আর এখান থেকে সি বিচ হলো, কাকা বলছে 3 মিনিট হেঁটে। এই রুমের রেট কি আছে? এই রুমের রেট আছে 900 থেকে 1300 পর্যন্ত। 900 টাকা থেকে 1300 টাকা পড়বে। চাহিদার উপর ভিত্তি করে। হ্যাঁ, আর তোমরা কিন্তু আরেকটা কথা তোমাদের বলে দিই, তোমরা কিন্তু দাম দরাদরি করে নেবে। 100 টাকা 150 টাকা যা কমবে সেটা তোমাদের ওপর, তোমাদের ক্যালি, তোমরা কতটা কমাতে পারবে। ঠিক আছে, এবং বলে দাও হ্যাঁ যে টোটো অটো ধরলে কিন্তু তাদের যে বোকারি সিস্টেমটা ওরা নেবে। তুমি যদি তারা যদি নিজেরা আসে নিশ্চয়ই 50 থেকে 100 টাকা কম পাবে। তাহলে তোমরা শুনে নিয়েছো কথাটা। চলো এবার নিচে যাব, নিচে গিয়ে বাদ বাকি কথাটা বলবো তোমাদের সাথে। তোমরা যদি রান্না করি এখানে খেতে চাও, এখানে দেখো এখানে রান্না করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে দিদিরা থাকে, সকালবেলা বাজার করে দিলে এরা তোমাদেরকে রান্না করে দিয়ে দেবে। ঠিক আছে, তো বন্ধুরা তোমরা কাকার কাছ থেকে জেনে নাও এখানে কী কী স্পেশালিটি রয়েছে। তোমাদের রান্না করার জায়গা দেখিয়েছি, রান্না করার জন্য কত কি চার্জ থেকে শুরু করে সব কিছু তোমরা কাকার কাছ থেকে জেনে নাও। প্রিয় গ্রাহক, এখানে কয়েকটা স্পেশাল জিনিস পাবে। প্রথম কথা হচ্ছে এখানে কোনো ব্যাচেলার টিম অ্যালাউ করা হয় না। ফ্যামিলি হোটেল লজ, এখানে খাবার মেয়েদের দিয়ে রান্না করা হয়। একবারে ঘরোয়া খাবার পাবেন। হ্যাঁ, ঘরোয়া খাবার যেটা কম তেল, কম মশলায়, কম রেটে ভালো খাবার পাবেন। যেটা আপনার ঘরে আপনি যেটা পেতেন এখানে এটাই পাবেন। একটা ছেলে রান্না করলে তেল মশলা বেশি দেয়, কিন্তু মেয়েদের দিয়ে রান্না করানো হয়, এটা ঘরোয়া খাবার পাবেন। এবং খাওয়ার ব্যবস্থা 3 রকমের আছে। একটা হচ্ছে নিজেরা রান্না করেও খেতে পারেন, বাজার করে দিলেও রান্না করে দেওয়া হয়, আবার মিল সিস্টেমে খেতে পারেন। মিল সিস্টেমে খাওয়ার একটা সিস্টেম আছে আমাদের। ভেজ মিল, আলু ভাজা, ডাল, 2টো সবজি, চাটনি, পাঁপড় এবং সরু চালের ভাত একটা পাবেন। ওর সঙ্গে ডিম থাকলে একটা ডিম মিল পাবেন। ওর সঙ্গে রুই মাছ যদি নেন একটা পাবেন। আবার ওর সঙ্গে দেশি কাতলা, সামুদ্রিক ভোলা পেলে একটা পাবেন। পমপ্লেট, চিকেন, মটন এবং
ইলিশ সব কিছু পাবেন নির্দিষ্ট রেটে। আর যারা খাবার বানিয়ে খাবে তাদের মাংস যারা বানাতে খাওয়ার যারা বাজার থেকে কিনে দিবে তাদের রেট বলে দিই, 1 কিলো চিকেন 170 টাকা, তেল মশলা সমস্ত টমেটো থেকে সমস্ত কিছু আমাদের। শুধু 1 কিলো চিকেন কিনবেন, তার সঙ্গে যদি আলু দিতে চান আলু আনবেন, সমস্ত কিছু হবে। এবং 1 কিলো চালের ভাত 60 টাকা নেওয়া হয়, 1 কিলো চাল রান্না করে দেওয়া হয়। 1 কিলো মাছ 170 টাকা, 1 কিলো মাছ কিনবেন, ওতে আলু যদি দিতে চান আলু নিয়ে আসবেন, বাকি সমস্ত কিছু আমাদের। সেটা কিন্তু আপনারা ওই দুটো জিনিস এনে দিলে রান্না করে দেওয়া হবে। তেল মশলা সমস্ত কিছু আমাদের কাছ থেকে দেওয়া হবে। এবং তেলটা পাবেন খাঁটি, যেটা হচ্ছে সর্ষের তেলের রান্না। এখানে কোনো গতকাল বা গত পরশুর তরকারি কোনো রান্না থাকে না। আগে থেকে অর্ডার দিতে হবে, দিনের বেলা 10টা থেকে 11টার ভিতরে অর্ডার দিতে হবে, রাত্রে 7টার আগে অর্ডার দিতে হবে। তারপরে অর্ডার দিলে কিন্তু খাবার পাবেন না। যেটুকু অর্ডার দিবেন সেইটুকু খাবার পাবেন, বেশি চাইলে পাবেন না। আর কাকা এখানে প্রতিটা ফ্লোরে কি ওয়াইফাই রয়েছে? প্রতিটা ফ্লোরে ওয়াইফাই পাবেন, কিন্তু ব্যাকগ্রাউন্ড যে রুমগুলো আছে ওইখানে ডিস্টার্ব করবে। ফ্রন্ট সাইড যে রুমগুলো আছে ওখানে একবারে সরাসরি ওয়াইফাই পাবেন। ঠিক আছে। আর তোমাদের বুকিং করলে যে টাকাটা দিয়ে ধরো বুকিং করবে, কত % টাকা আগে অগ্রিম দিতে হয়? হ্যাঁ, যেটা আপনি বুকিং করবেন মিনিমাম 50% টাকা দিতে হবে। যদি কোনো প্রকারে আপনাদের কোনো অসুবিধা হয় 24 ঘন্টার ভিতরে আপনাকে জানাতে হবে। 24 ঘন্টার ভিতরে জানালে 3 মাস ওই অ্যাডভান্সটা ক্যারি করবে। 3 মাসের ভিতরে আপনাকে আসতে হবে। 3 মাসের ভিতরে এলে সেই সময়কার রেটের সঙ্গে আপনার এই অ্যাডভান্স মাইনাস হবে, তখন আপনার রুম পাবেন আপনি। কিন্তু 3 মাস কভার করে গেলে ওই অ্যাডভান্স ক্যান্সেল হয়ে যাবে, কোনো রিফান্ড হবে না। তোমাদের রুম ট্যুর করিয়ে দিলাম, জায়গার লোকেশন তোমাদের ভালো করে বুঝিয়ে দিলাম, এই কাকার হোটেল দেখিয়ে দিলাম। আর আমি কার্ড নিয়ে নিয়েছি, কার্ডে ফোন নাম্বার রয়েছে, অ্যাড্রেস সব কিছু তোমাদের আমি ডেসক্রিপশান বক্সে মেনশান করে দেবো। তোমরা যদি আসো, তোমরা বুকিং করে আসো। বুকিং করে আসলে সুবিধাটা এটাই হলো, তোমরা যে টোটো বা অটোতে আসবে সেটা যদি তোমরা ধরো তাহলে তাদেরকে ব্রোকারি চার্জেসটা দিতে হবে। আর সেটা যদি তোমাদের না দিতে হয় তাহলে এখান থেকে যে রুমটার ধরো দাম হলো 1000 টাকা বা 1200 টাকা, সেটা তোমরা দাম দরাদরি করে 100 টাকা 200 টাকা কমিয়ে নিতে পারবে। কিন্তু আমার মতে বলে যে তোমরা আগে থেকে যদি প্ল্যান করো দীঘার আসার জন্য, তোমরা আগে থেকে ফোন করে কন্ট্যাক্ট করে বুকিং করে নেবে। বুকিং করে নিলে সব কিছু 100 থেকে 200 টাকা তোমরা কম পাবে। ঠিক আছে, এবার সিজন অনুযায়ী ভ্যারি করে বন্ধুরা। সিজন জানোই, পিক সিজনে পুজোর পরে বা এই সামনেই 15ই আগস্ট বা শীতকালের দিকে অনেক সময় প্রচণ্ড রাশ থাকে, তখন কিন্তু হোটেলের চাহিদা বেশি, তো দামটা বেশি থাকে। এই বর্ষার সময় হোটেলের চাহিদাটা একটু কম, তো তখন হোটেলের দাম অনেকটা কম। যেটা ধরো 700 টাকা, সেটা তোমরা দাম দরাদরি করে নিলে 600 টাকা বা 550 টাকা বা 500 টাকাতেও তোমাদের সেটা হয়ে যেতে পারে। কিন্তু পিক সিজনে কিন্তু দাম অনেক থাকে, সেটা তোমরা আগে থেকে কথা বলে কন্ট্যাক্ট করে তবে বুকিং করবে। আর আমি ফোন নাম্বার ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। আর চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর চ্যানেলটাকে শেয়ার করো। দীঘা আসলে মানে একদিন ট্যুরের জন্য দীঘা এনাফ। একদিন আজকে এসে কালকে চলে যাওয়া, আমি যেটা করছি যেরকম অফিস থেকে তোমাদের বললাম সকালবেলা প্ল্যান হয়েছে। যেটা হচ্ছে আপনি 3টা রুম নিয়েছিলেন, আজকে 2টা রুমে আছে। হ্যাঁ, এটা একটা স্পেশাল। আমরা 3টে রুম নিয়েছিলাম। আজকে যেহেতু হাফ বেলা মতো থাকবো, আমরা 3টের সময় বেরিয়ে যাব, তো 3টে রুম তো দরকার নেই। 3টে রুমের জায়গায় আমরা 2টো রুম নিয়েছি, একটা রুম আমরা ছেড়ে দিয়েছি। তো সেটা আমাদের যেহেতু টাকা লাগেনি, তো তোমাদের সেই জন্যই বলছি তোমরা আগে থেকে একটু কন্ট্যাক্ট করে বুকিং করে তোমরা এসো। ঠিক আছে, চলো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই, ভালো থেকো, ভালো রেখো, ছুটি এনজয় করো, টাটা।